ছদিনের সিবিআই হেফাজত পাওয়া অভিযুক্ত সুকোমল সর্দার ও মেহবুব মোল্লাকে নিয়ে সন্দেশখালী সরবেরিয়ার তল্লাশিতে এলো সিবিআই। তারা এলেন শেখ শাহজাহানের মাছের আড়তে। কারণ সকলেরই মনে আছে চলতি বছরের 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে অভিযান হিসেবে সন্দেশখালী এসেছিলেন ইডির আধিকারিকরা। ওই সময় তাদের উপর দারুণভাবে চড়াও হয়েছিল শেখ শাহজাহানের অনুগামীরা, আর তাতে আহত হন ইডির আধিকারিকরা। সারা দেশে সেটা ছিল নজিরবিহীন ঘটনা, আর সে ব্যাপারে থানায় একটি মামলাও দায়ের করা হয় ইডির পক্ষ থেকে। ওই ঘটনার পর সন্দেশখালীর ঘটনার তদন্তভার আদালত থেকে সিবিআই এর হাতে দেয়। ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে এ পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগই রয়েছে সিবিআই হেফাজতে। ফলে রবিবার দুই অভিযুক্ত সুকুমার সর্দার ও মেহবুব মোল্লাকে নিয়ে সিবিআই আধিকারিকরা ফের সন্দেশখালী পৌঁছন। সেখানে তারা শেখ শাহজাহানের মাছের আড়তে যান। ওখানে যে সিসিটিভি লাগানো রয়েছে সেগুলো খতিয়ে দেখেন। এছাড়া ওখানকার চায়ের দোকানদার থেকে শুরু করে অন্যান্য দোকানের মালিকদের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যে মেহবুব মোল্লার স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, আমার স্বামী নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন 5ই জানুয়ারি ঘটনার দিন ও এখানে ছিল না। কিন্তু তিনি অভিযোগ হিসেবে বলেন, সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা তার স্বামীকে পরিকল্পনা করে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেয় বলে এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। জিয়াউদ্দিন মোল্লা 4 দিনের সিবিআই হেফাজতে রয়েছে, আর তাই প্রয়োজন হয়ে পড়েছে সিবিআই তল্লাশির। তাই তারা সন্দেশখালীতে শেখ শাহজাহানের মাছের আড়তে এসেছেন। ফলে এদিন সকাল থেকে শেখ শাহজাহানের মার্কেট, মাছের আড়ত, আকুঞ্জিপাড়ায় তার বাড়ি সহ একাধিক জায়গায় যান সিবিআই আধিকারিকরা। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে ন্যাজাটে একগুচ্ছ আইনজীবী নিয়ে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বিজেপির সেবা কেন্দ্র গড়ে সেখানে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং আইনি পরিষেবা দিচ্ছেন। এদিন জানা গেছে এক দোকানদারকে চিহ্নিত করেছে ওই দুই অভিযুক্ত। সিবিআই আধিকারিকরা তাকে আটক করেছেন। আটক হওয়া ওই দোকানদারের নাম সৈফুদ্দিন মোল্লা, আর ইতিমধ্যেই তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। তাকে সোজা নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। আসলে এদিন সিবিআই আধিকারিকরা সন্দেশখালীতে এসে 5ই জানুয়ারির ঘটনার পুনর্নির্মাণ করেন। সেদিন কি ঘটেছিল, কোন দিক থেকে এসে অভিযুক্তরা ইডি আধিকারিকদের উপর চড়াও হয়েছিল তা নিয়ে, আবার ঘটনার সময় সেদিন কারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা। তবে ওই ঘটনার দিন যেসব সিআরপিএফ জওয়ান ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন তাদেরকেও সন্দেশখালীতে নিয়ে আসা হয় সিবিআইয়ের পক্ষ থেকে। তাদের কাছ থেকেও তথ্য জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। আমাদের স্বামীদের কেন আটকালো এটাই তো আমরা খুঁজে পাচ্ছি না, যে কোনো প্রমাণ ছাড়া নির্দোষ মানুষদের কেন পুলিশ তুলে নিয়ে গেল। আর এই জিয়াউদ্দিন মোল্লা ছোট হাসা মিলে এদের তুলে দিয়েছে। এরা কি টাকা খেয়ে তুলে দিয়েছে এটা আমরা জানতে চাই। না, ঘটনার দিন ওরা ছিল না। আমার স্বামী তার আগের থেকে 2 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ থেকে উনি আহত ছিল, গুরুতর চোট লেগে উনি বাড়িতে ছিল, বাজারে গেছিল বাজার করতে অথবা ডাক্তার দেখাতে। ওখান থেকেই ওনার অ্যারেস্ট করেছে, তুলে নিয়ে গেছে।